আমরা এই যে সরিষার শাক দিয়ে গুঁড়া চাপিল্লা মাছ দিয়ে তরকারি রান্না করব। মাছ দিয়েছি, কাঁচামরিচ চিরা আছে, পেঁয়াজ কুচি আছে, তারপরে কাঁচামরিচ বাটা দিলাম, তারপরে আদা রসুন বাটা দিলাম, তারপরে একটু পেঁয়াজ বাটাও দিলাম, এই ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিছি। এখন তেল দিব, তেল দিতেছি, আপনারা দেখুন। লবণ দিলাম স্বাদ মতো। এখন আমি এটা মাখায় নেব। আমি মাখানো হয়ে গেছে। এখন আমি শাকটা হালকা ভাপ দিয়ে নিছি। আমি সরিষার শাক আমি এখন ভাপ দিয়ে নিছি, না হলে সরিষার শাক এমনি রান্না করলে তিতা লাগবো। আমি মাছ টাছ দিয়ে এখন মাখাইতেছি সুন্দর করে। আমরা এই যে শাকের তরকারিটা গুঁড়া মাছ দিয়ে মাখাই নিলাম। আমার মাখানো শেষ। এরকম হাত দিয়ে মাখাই নেবেন, তাহলে তরকারি অনেক টেস্ট লাগে। আমাদের বউ শাশুড়ির রান্নাঘর। আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমি অল্প একটু ঝোল দিয়ে দেবো, পানি দিয়ে দেবো হালকা, বেশি দেবো না। যত শাক আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, দেখেন। ঢেকে দিলাম না, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারি হয়েছে কিনা তরকারি। আর এখানে যে পাশে ঝাড়ু দিতে আছে, বেড়া করে কাজের নিয়ে ঝাড়ু দিতে আছে এগুলো। এখানে